নমস্কার, এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুনেলা। শুরুতেই নজর রাখবো ঠাকুরনগরের দিকে। সামনেই লোকসভা ভোট, আর সেই লোকসভা ভোটের আগে ঠাকুরনগর উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল রাত থেকেই উত্তপ্ত ঠাকুরনগর। আর আপনাদের জানিয়ে রাখি, ভোটের মুখে তপ্ত ঠাকুরনগর। মতুয়াগড়ে ফেরে চরমে কোন্দল। বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে। হাতুড়ি দিয়ে তালা ভেঙে ঘরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ঢুকতে না পেরে থানায় নালিশ মমতা বালার। ভোটের মুখে তপ্ত ঠাকুরনগর। মতুয়াগড়ে ফের চরমে কোন্দল। বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে। হাতুড়ি দিয়ে তালা ভেঙে ঘরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ঢুকতে না পেরে থানায় নালিশ মমতা বালা ঠাকুরের। গতকাল রাতে দফায় দফায় চড়ে বিক্ষোভের পারদ। বিনাপানি দেবীর ঘরে স্লোগান মতুয়াদের। ভোটের মুখে তপ্ত ঠাকুরনগর। মতুয়াগড়ে ফের চরমে কোন্দল। বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে। ঠিক গতকাল কি হয়েছিল আমরা একটু জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া। সরাসরি চলে যাব অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, দফায় দফায় গন্ডগোল, উত্তপ্ত হয়ে উঠেছে গতকাল রাত থেকেই ঠাকুরনগর। থেকে কি ঘটেছিল একটু জানতে চাইবে প্রথমে। দেখো জুনেলা, তোমাকে জানিয়ে রেখি যে গতকাল সন্ধ্যার পরেই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বিনাপানি দেবী ঠাকুরের যে ঘর, সেই ঘরের তালা ভেঙে প্রবেশ করেন শান্তনু ঠাকুর। তেমনই অভিযোগ করেছেন অন্যদিকের মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি মমতা ঠাকুর তথা সাংসদ মমতা ঠাকুর। তিনি অভিযোগ করেছেন যে শান্তনু ঠাকুর এই বড়মা বিনাপানি দেবীর এই ঠাকুরের যে ঘর, অর্থাৎ এই ঘরের, আমি দেখানোর চেষ্টা করব, ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব, যে তালা এখন আমরা দেখতে পাচ্ছি, এখানেই তালা ছিল, সেই তালা ভাঙা হয়েছে এবং সেই তালা ভেঙেই এই ঘরে প্রবেশ করেছেন শান্তনু ঠাকুর। দীর্ঘক্ষণ এই ঘরের মধ্যে, অর্থাৎ যে মূল গেট, মূল দরজা, সেই দরজার মধ্যে যে বিনাপানি দেবীর যে ঘর, সেই ঘরের মধ্যেই বসেছিলেন দীর্ঘক্ষণ শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, মঞ্জুল ঠাকুর এবং তার পরিবার। এবং এই বারান্দায়, যেখানে দরজার বাড়ির বারান্দায়, এখানেই কিন্তু বসেছিলেন মমতা ঠাকুর। তার অভিযোগ ছিল যে এখানে অবৈধভাবে, অন্যায়ভাবে অত্যাচার চালিয়ে এই গেটকে, আমি দেখানোর চেষ্টা করবো, এই ক্লাসিক্যাল গেট, এখানেই গতকাল তালা ভেঙে প্রবেশ করেছিলেন শান্তনু ঠাকুর। সেই অভিযোগ করেছিলেন মমতা ঠাকুর এবং পরবর্তীতে দীর্ঘক্ষণ এখানে ঘরের মধ্যে বসে থাকেন শান্তনু ঠাকুর এবং তার পরিবার। বাইরে বসেছিলেন মমতা ঠাকুর। পরবর্তীতে মমতা ঠাকুর গাইঘাটা থানায় শান্তনু ঠাকুর সহ 14 জন মতুয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাণনাশের হুমকির অভিযোগও তিনি করেছেন। যদিও পরবর্তীতে দীর্ঘক্ষণ এই আন্দোলন চলবার পরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরনগর ঠাকুরবাড়ি এবং পরবর্তীতে মতুয়ারা আলোচনা করে তারা দাবি করেন যে এই ঘরকে হেরিটেজ ঘোষণা করতে হবে। হেরিটেজ ঘোষণার দাবি তুলে আমাদের সঙ্গে থাকো। আর একবার আপনাদের জানিয়ে রাখি, মতুয়া ভক্তরা হেরিটেজ ঘোষণা করার দাবি তুলেছেন। বিনাপানি দেবীর ঘরে তালা মারলো ভক্তরাই। আর ঠিক মমতা বালা ঠাকুরের থেকে কি অভিযোগ, কি বলেছেন তিনি, শোনাবো একবার। না ঠাকুর বাড়ির প্রপার্টি, না ঠাকুর বাড়ির কোনো অর্থ, না কোনো কিছু নাই হয়েছে, না এমপির পয়সা। পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের থেকে ওটা করে হাতুড়ে শান্তানুর নিজে ভাঙছে। ওই সুদেব সে ছাপল নিয়ে সে ভাঙছে। আমাকে জাত তুলে গেলে ছোট লোকের জাত, শিডিউল কাস্ট, মানে অত্যাচার একটার পর একটা। হ্যাঁ, ধমকি দিচ্ছে তো, মার্ডার করে দেবে, হ্যান করো তেন কর, কোথায় কোথায় তো। এবং আমার বাচ্চাগুলোর নামে এই বাড়িতে কিভাবে থাকবো আমি সেটাই চিন্তা করছি, যে আমি কি করে থাকবো। সব বাড়ির ভিতরে যারা আছে আতঙ্কে ভুগছে সবাই। এই অত্যাচারের প্রতিবাদ আপনারা করবেন কি করবেন না, আপনাদের কাছে আমার বিচার চাই, আমি মতদের কাছে। আর এতদিন জবরদখল করে রেখেছেন তৃণমূল সাংসদই পাল্টা শান্তনু। আমি যখন 10 বার আমার ঠাকুরদাদার ঘরে ঢুকতে চেয়েছি, যখন কেউ খোলেনি, তখন আমি তালা ভেঙেছি। আমার ঠাকুরদাদার ঘর, আমি ঠাকুরদাদার ঘরে আজ থেকে থাকবো। আমাদের থাকতে দিতে হবে এই ঘরে। আমরাও থাকবো, উনিও থাকুক ওনার ঘরে। দীর্ঘ 12 বছর ধরে ঢুকতে পারছি না কোনোভাবে। আমার বাবা, যিনি পিয়ার ঠাকুর মশাই বড় মায়ের সন্তান, সে পর্যন্ত তার বাবা মায়ের ঘরে ঢুকতে পারে না।
আমার ঠাকুর দাদার ঘর, সেই ঠাকুর দাদার ঘরের পোর্শন এখানে দিতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রেখেছে। রাজনীতি আমরা করছি তো আমাকে তো আমার ঠাকুর দাদার ঘর দেখতে হবে, চেক করে বাবা কোন কোন হুলিগানরা এই ঘরে থাকছে। আমার প্রশ্ন, কেন বড় মাওকে লিখে দিয়ে যাবে দেবত্র সম্পত্তি? এটা ইনভেস্টিগেশন করা হোক। আর যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, গতকাল রাতে দফায় দফায় চড়ে বিক্ষোভের পারদ। বিনাপানি দেবীর ঘরের সামনে স্লোগান মতুয়া ভক্তদের, হেরিটেজ ঘোষণার দাবি মতুয়াদের। শান্তনু ঠাকুর সহ 14 জনের বিরুদ্ধে এফআইআর। গাইঘাটা থানায় এফআইআর মমতা বালা ঠাকুরের। 2015 সালের পর আমার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, গয়না চুরির মামলাও দেওয়া হয়েছে। সরব হয়েছেন শান্তনু ঠাকুর, কি বলেছেন শোনাবো। 2015 সালের আগে আমার নামে কোনো জায়গাতে কোনো অভিযোগ হয়নি। উনি ওই একটাই পদ্ধতি জানেন, কেস করা। একটা কেসও কোনো তার সত্যতা নেই। যেই টিএমসি ওকে সাংসদ বানিয়েছে সেই শুরু হয়ে গেছে আবার। তো টেন্ডেন্সি হচ্ছে এই বাড়িটাকে দখল করা। ও থেকে জুড়ে এলো একটা মানুষ ঠাকুরের নামে দেবত্র করেছে, সেই সম্পত্তি জালিয়াতি করেছে। 2015 সালে এমপি হবার পরে বড় মাকে দিয়ে লিখিয়ে নিয়েছে। ও যে কত বড় জালিয়াতি করেছে সেটা আগামী দিনে কোর্ট প্রমাণ করবে। আর গতকাল গভীর রাত পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ। বিনাপানি দেবীর ঘরে তালা মারলো মতুয়া ভক্তরাই। আর তারপর সেখান থেকে বেরিয়ে যান শান্তনু এবং তার পরিবারের সদস্যরা। ঘর পরিচালনা করবেন ভক্তরাই। বিনাপানি দেবীর ঘরকে হেরিটেজ ঘোষণার দাবি ভক্তদের। তালা মারলো মতুয়া ভক্তরা, তারপর সেখান থেকে বেরিয়ে যান শান্তনু এবং তার পরিবার। ঘর পরিচালনা করবে ভক্তরাই। আজ সকাল থেকে তালা মারার পর, গতকাল রাতে তালা মারা হয়েছে, আজ সকাল থেকে ঠিক এলাকার কি পরিস্থিতি রয়েছে, মতুয়া ভক্তরা তারা কি বলছেন, কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া। অনিরুদ্ধ, আজ সকাল থেকে ঠিক কি ছবি সেখানকার? দেখো জুনেলা, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে গভীর রাত পর্যন্ত অর্থাৎ 1:40 পরে এই ঘরেতে তালা মারেন মতুয়ারা এবং শান্তনু ঠাকুরও মতুয়াদের যে বক্তব্য সেই বক্তব্যকে মান্যতা দিয়েছেন। তিনি জানিয়েছেন আজ থেকে এই বড়মা বিনাপানি দেবী ঠাকুরের যে ঘর সেই ঘর পরিচালনা করবেন মতুয়া ভক্তরাই। পুজো দেবেন তারা আজ থেকে, ঠিক মতুয়া ভক্তরাই পরিচালনা করবেন তেমন জানিয়েছেন। গতকালকের পরে আমি দেখানোর চেষ্টা করব যে এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে যে মতুয়া মেলা চলছিল সেই মতুয়া মেলা উপলক্ষে কিন্তু যথেষ্ট রকম থমথমে পরিবেশ রয়েছে এখন বলা যেতে পারে। গতকালকের পরিস্থিতির পরে আজ একদম শুনশান অবস্থায় রয়েছে। এখানে যে পুলিশ বসানো হয়েছিল বা পুলিশ ছিল এখানে নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছেন এবং মেলার পরিস্থিতিও আমি থমথমে দেখানোর চেষ্টা করবো। ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো যে মতুয়া ভক্তদের যে আনাগোনা ছিল, ঠাকুর বাড়িতে লক্ষ লক্ষ ভক্তদের ভিড় ছিল, সেটাও অনেকটা কমে এসেছে বলা যেতে পারে। যে গতকালকের পরিস্থিতির পরে আজকে ঠাকুরনগর ঠাকুর বাড়ির পরিস্থিতি অনেকটাই থমথমে। জুনেলা, একেবারেই অনিরুদ্ধ আমাদের সঙ্গে থাকো। আর ভক্তরা চাইছে বড়মার স্মৃতি বিজড়িত ঘর, সেই ঘরকে হেরিটেজ করতে হবে। আমরা তাতে সম্মতি দিয়েছি। সেই সম্মতিক্রমে ভক্তরা এই ঘরে তালা লাগিয়েছে। মমতা ঠাকুরের কাছেও যাওয়া হয়েছিল, সে কোনোভাবেই এটা মানতে পারছে না, সে মানবে না। এখন ভক্তরাই সিদ্ধান্ত নেবে যে এই ঘর যাতে হেরিটেজ হয়। ভক্তরাই করেছে এবং ভক্তরাই এটা চাইছে হেরিটেজ হতে, এবং তার জন্য ভক্তরাই তালা মেরে আবার পুজো পার্বণ শুরু করবে। তালা মেরেছে আমার জানা নেই, কেন তারা তালা ভেঙে ঢুকলো আগে সেটা বলুক, আমি বিচার চাই। পাল্টা শান্তনুকে নিশানা মমতা বালা ঠাকুরের। বড়মার ঘরের দরজার তালাটা কেন ভাঙা হলো, কেন বড়মার ঘরের ভিতরে তার বুকের উপরে যে জুতো পাইতে দাঁড়ানো হলো, তা সে নিয়ে কোনো বিচার নাই। সাপল দিয়ে বড় হাতুড়ি দিয়ে যে সন্ত্রাস চালিয়েছে শান্তনু ঠাকুর বিজেপির ক্যাডারদের নিয়ে, আমাদের ঠেলে ভেসড়ে আমাকে ফেলে দিয়ে ওর ভিতরে ঢুকেছে। আমার উপরে যে অত্যাচার হয়েছে তার বিচার আমি চাই। আর আজ ঠাকুরনগরে প্রতিবাদ সভা মমতা বালা ঠাকুরের। বিনাপানি দেবীর ঘরের সামনেই ধর্নায় বসবেন মমতা বালা ঠাকুর। বিনাপানি দেবীর ঘরে ঢোকার মুখেই প্রতিবাদে সভা।
করবেন। রাতে এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বালা ঠাকুর। আজকে সকালে কি পরিস্থিতি রয়েছে, কারণ একদিকে মেলা চলছে, এই মেলা দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে হুঁশিয়ারি, প্রতিবাদ সবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, ঠিক কি পরিস্থিতি অনিরুদ্ধ বলবে। অনিরুদ্ধ, দেখো জুনেলা, তোমাকে জানিয়ে রাখি যে গতকালকের এই ঘটনা ঘটার পরেই মমতা ঠাকুরকে জানিয়েছেন যে আজ ঠাকুরনগরে একটি প্রতিবাদ সভা হবে। ঠাকুরনগর স্টেশন সংলগ্ন এলাকায় সেই প্রতিবাদ সভা হবে, সেখানে মতুয়ারা উপস্থিত হবেন এবং তারা প্রতিবাদ জানাবেন। পরবর্তীতে এই বড়মা বিনাপানি দেবী ঠাকুরের ঘরের সামনে তারা ধর্নায় বসবেন বলে জানিয়েছেন। পাল্টা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু ঠাকুরও। শান্তনু ঠাকুর জানিয়েছেন যে মমতা ঠাকুর ধর্নায় বসলে পাল্টা ধর্নায় বসবেন মতুয়ারা, কারণ মমতা ঠাকুর যে অভিযোগ করেছিলেন, অর্থাৎ শান্তনু ঠাকুরকে যে জেল খাটানো হয়েছিল, ঠাকুর বাড়ির সন্তানকে জেল খাটানোর প্রতিবাদে মতুয়ারা এখানে ধর্নায় বসবেন এবং দেবত্ব সম্পত্তি মমতা ঠাকুর লিখে নিয়েছেন, সেই অভিযোগও তুলেছেন শান্তনু ঠাকুর। সেই অভিযোগে ধর্নায় বসবেন মতুয়ারা, তেমনই কিন্তু জানিয়েছেন শান্তনু ঠাকুর। জানিয়ে বলা যেতে পারে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারিতে তপ্ত হয়ে উঠেছে ঠাকুরনগর ঠাকুর বাড়ি। অন্যদিকে যে লক্ষ লক্ষ মতুয়া ভক্তরা ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এসেছিল, তারাও যথেষ্ট রকম আশ্চর্যজনক হয়ে পড়েছে। অনেক মতুয়া ভক্তরাই দাবি করেছেন যে এই ঘরে দুপক্ষের কেউই থাকতে পারবেন না, এটাকে হেরিটেজ ঘোষণা করা হবে, কারণ তারা চাইছেন যে ঠাকুর বাড়ির সম্পত্তি, ঠাকুর বাড়ির যে আবেগ, সেটা ঠাকুর বাড়িতেই থাকুক, সেখানে কোনো রাজনীতি নয়। মতুয়া ভক্তরা কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবি হেরিটেজ ঘোষণা করা হোক। ঠিক একই পরিস্থিতি রয়েছে, দুপক্ষের হুঁশিয়ারির মাঝে মতুয়ারা যথেষ্ট রকমই আশ্চর্যজনক হয়ে পড়েছে এবং অনেকটাই ফাঁকা হয়ে গেছে মেলা, বলা যেতে পারে। একেবারে অনেক ধন্যবাদ অনিরুদ্ধ। আর দুপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে মতো সমাজ গর্জে উঠেছে, তারা প্রতিবাদ মিছিল করবে ঠাকুরনগরে। সবে তালতলার থেকে শুরু করে আমরা ঠাকুরনগরে বাজারে যাই, ওখানে যে প্রতিবাদ সভা হবে এবং ওখান থেকে এসে আমরা ধর্নায় বসবো। বড়মার ঘরের সামনেই আমরা ধর্নায় বসবো। তালা কেন ভাঙা হলো তার জন্য আমরা ধর্নায় বসবো। বসুক, তারা বসতেই পারে, কে মানা করছে? না, জায়গা আছে ঠাকুর বাড়ি, যেখানে খুশি সেখানে বসতে পারে, কে মানা করছে? মতুয়ারাও ধর্নায় বসবে এখানে। ঠাকুর বাড়ির সন্তানকে বিনা অপরাধে কেন জেল খাটানো হলো ও ক্ষমতা থাকা অবস্থাতে? কেন ঠাকুর বাড়ির দেবত্র সম্পত্তি লিখিয়ে নেওয়া হলো তার কৈফিয়ত দিতে হবে মমতা ঠাকুরকে। কেন জালিয়াতি করলো মতুয়া মহাসংঘের সঙ্গে, ওকে কৈফিয়ত দিতে হবে। সকলে ধর্নায় বসবে এখানে। ঘর ছাড়লে তো ধর্নায় বসবে, ঘর ছাড়বই না আমরা। ভক্তরা এখানে বলেছে এটাকে হেরিটেজ করবে, তো এই ঘর ছাড়া নেই কোনোভাবে। ঠাকুর ঠাকুর ঘরে